আমার এটা গতি করে তো আপনার আশায় আমি আজকে 6 মাস ধরে বয়ে রয়েছি। পাশে তারা হিন্দু ভদ্রলোক, তার ওয়াইফ কাঁদতেছে আর অজরে চোখেতে পানি পড়তেছে। আর আমার স্বামীর পাটা কাটে ফেলার জন্য তার বলছে, কিন্তু পাটা কাটার জন্য অপারেশন করতে যে কয় টাকা লাগে এই কয় টাকা আমার নাই। এমনকি আলিপুর গ্রাম থেকে আমি যে সিলেট যাব, সিলেট পর্যন্ত যাওয়ারও আমার কোনো সামর্থ্য নাই। ডাক্তার বলছে 1 লক্ষ টাকা লাগবে, বাম পাটা কেটে ফেলতে হবে। গ্যাংগ্রিন হয়ে পা পচে 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 হাঁটু পর্যন্ত আসছে। ডাক্তার সাহেব বলছে যদি এখানে এখন না কাটো তাহলে এটা কোমরের দিকে অগ্রসর হবে, এখনই কাটতে হবে। কান্না শিশুর মতো অজরে কাঁদতেছে। ওই গ্রাম থেকে নেমে যখন পাশে গেলাম তখন আমার কাছে মহিলাটা বায়না ধরছে, স্যার আমার ঘরটা দেখে যান। তো খুবই আবেগ আপ্লুত হয়ে ঘরটা দেখতে গেলাম। একটা আলিপুর গ্রামের একটা আটির কোনার ভিতরে একটা ঘর। ঘরটা এতই ছোট যে নুইয়া হয়েও ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। ঢুকলাম কোনো রকম, খাটের উপরে বসলাম, মাথায় টিন লেগে থাকে। 2টা সন্তান, মাটা ডেকচিটা এরকম নাড়াচাড়া করতেছে, চাল নাই। তা আমি জিজ্ঞেস করলাম এরকম করছেন কেন? কয় স্যার ডেকচি নাড়াচাড়া করতেছি বাচ্চারা যেন বুঝে যে আমি কিছুক্ষণ পরে ভাত রান্না করব, আসলে তো চাল নাই। তো মহিলাটাকে বেরোয় না, এরকম করে জড়ায় ধরে রাখছে, বের করতে পারি না। 2 জনে অনেকক্ষণ বসে এরকম হাঁ করে শুধু তাকাই থাকলাম আর দেখলাম আহা, এটা ভাত রান্না করবে, চাল নাই, ডেকচি নাড়াচাড়া করতেছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে ভাত হবে, আসলে তো চাল নাই। পাটা কাটে ফেলবে, পাটা লাগানোর জন্য টাকা চায় না, পাটা কাটার জন্য টাকা চাচ্ছে। কিচ্ছু নাই, জমি জামা গরু বাছুর সিলেট পাঠাও, সিলেট পাঠাই দাও। আমি বলে দিয়েছি ও পায়ের কাটার কাজটা ফ্রি করে দিবে, ফ্রি করে দিবে। এটা পাঠানোর ব্যবস্থা করো, নম্বরটা রাখো। এদের এই যাতায়াতের খরচটা আমি জীবনে বললাম না, চলে যাই বললাম তো করে দিব। 6 মাস। আর চিকিৎসা এখানে যত টাকা লাগে তোমাদের যাওয়া আসা করবা, এই সিলেট গিয়ে থাকার জায়গা আছে? আচ্ছা একটু ব্যবস্থা করে দাও, সিলেট গিয়ে যাওয়া আসা এক জায়গা থাকার। আর ডাক্তারকে বলে দিয়েছি আমি যে এটা কোনো অপারেশন চার্জ নিতে না, মানে ফ্রি সম্পূর্ণ রাখবে না। ঠিক আছে, যাও যাও, কোনো চিন্তা করবে না, অপারেশন হয়ে যাবো সিলেট গেলেই, আর কোনো চিন্তা নেই।